চলুন আজ একটু অন্যভাবে ভাবা যাক। দেখুন, আপনি ছেলে হন বা মেয়ে, আপনার বয়স যাই হোক না কেন, আজ এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত। কারণ হয়তো এবার আপনার একটু অন্যভাবে ভাবার এবং বিচার করার সময় চলে এসেছে। দ্য ব্ল্যাক ডট। একটি কলেজে একজন টিচার প্রতিদিনের মতোই ক্লাস নিতে এলেন। ক্লাসে এসে পড়ানোর পরিবর্তে তিনি সমস্ত স্টুডেন্টদের বললেন যে আজ একটি সারপ্রাইজ টেস্ট নেওয়া হবে। স্টুডেন্টরা একটু অবাক হয়ে গেল এবং চিন্তার সাথে তারা পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করলো। সবাই যখন রেডি হয়ে গেল তখন টিচার এক এক করে সবাইকে কোয়েশ্চেন পেপার দিতে শুরু করলো। সমস্ত স্টুডেন্ট যখন কোয়েশ্চেন পেপার পেয়ে গেল তখন টিচার সবাইকে প্রশ্নপত্রটি খুলতে বলল। প্রশ্নপত্রটি খোলার পর সমস্ত স্টুডেন্ট অবাক হয়ে গেল, কারণ প্রশ্নপত্রটিতে কোনো প্রশ্ন লেখা ছিল না। প্রশ্নপত্রটির মাঝে শুধুমাত্র একটি ব্ল্যাক ডট ছিল। সমস্ত স্টুডেন্টরাই অবাকভাবে টিচারের দিকে চেয়ে থাকলো। তারা কনফিউজড ছিল যে তারা কোন প্রশ্নের উত্তরটিকে লিখবে, কারণ প্রশ্নপত্রে তো কোনো প্রশ্নই ছিল না। স্টুডেন্টদের কনফিউশনকে দেখে টিচার বললেন যে আমি চাই প্রশ্নপত্রে তোমরা যা দেখতে পাচ্ছ তাই লেখো। ক্লাসের প্রতিটি স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় এবং তারা উত্তর লেখার চেষ্টা করতে শুরু করে। আপনি কি ভাবছেন, তারা কি ব্ল্যাঙ্ক অ্যান্সার শিট জমা দিয়ে চলে আসে? না। পরীক্ষার পর টিচার সবার কাছ থেকে অ্যান্সার শিট কালেক্ট করলো এবং গোটা ক্লাসের সামনে সেই অ্যান্সার শিটগুলিকে সজোরে পড়তে শুরু করলেন। প্রত্যেকটি স্টুডেন্ট উইদাউট এনি এক্সপেকটেশন কেবলমাত্র একটি কাজই করে, সবাই উত্তরপত্রে সেই ব্ল্যাক ডটটিকে এক্সপ্লেন করে। কেউ ব্ল্যাক ডটটির পজিশন সম্পর্কে লিখেছে, কেউ ব্ল্যাক ডট কাকে বলে তা লিখেছে, কেউ আবার ব্ল্যাক ডটটির সোর্স সম্বন্ধে লিখেছে। এইভাবেই এক একটি স্টুডেন্ট এক একভাবে সেই ব্ল্যাক ডটটিকে এক্সপ্লেন করেছে। যখন সমস্ত স্টুডেন্টদের অ্যান্সার শিটগুলি পড়া হয়ে গেল তারপর টিচার সমস্ত স্টুডেন্টদের একটি কথা বললেন, আর এই কথাটি প্রতিটি স্টুডেন্টদের জীবনকে দেখার এবং অনুভব করার দৃষ্টিভঙ্গিকেই পরিবর্তন করে দিল। টিচার বললেন যে আমরা সকলেই শুধুমাত্র সেই ব্ল্যাক ডটটির ওপরেই ফোকাস করে অ্যান্সার লিখেছি। আমি তোমাদেরকে এই পরীক্ষার নাম্বার দেব না, আমি শুধুমাত্র তোমাদেরকে একটু ভাবতে বলছি। তোমাদের মধ্যে থেকে কোনো স্টুডেন্টই পেপারের হোয়াইট পার্টটির ব্যাপারে ভাবোইনি, তোমরা সবাই কালো বিন্দুটির সম্পর্কে লিখলে। এক্স্যাক্টলি আমাদের জীবনেও ঠিক এটাই হয়। আমাদের প্রত্যেকের জীবন হলো একটি হোয়াইট পেপার, যেটিকে চাইলেই কিন্তু আমরা উপভোগ করতে পারি, কিন্তু আমরা সবসময় মনোযোগ দিই শুধুমাত্র ব্ল্যাক স্পটগুলিতে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের জীবন হলো ঈশ্বরের দেওয়া উপহার। আমাদের প্রত্যেকের জীবনেই বহু বহু কারণ রয়েছে সেলিব্রেট করার। প্রতিটি দিনকে সেলিব্রেট করার জন্য আমাদের কাছে হাজার হাজার কারণ রয়েছে। আমাদের কারণ রয়েছে সেলিব্রেট করার, কারণ আমাদের জীবনে পরিবার ও বন্ধু রয়েছে। আমাদের কারণ রয়েছে সেলিব্রেট করার, কারণ আমরা বেঁচে আছি। কিন্তু আমরা কি করি? আমরা সবসময় লাইফের অন্ধকার দিকগুলিকেই ফোকাস করে চলেছি। অর্থের জন্য হতাশা, মানুষের সাথে ঝগড়া, পরিবারের সাথে খারাপ সম্পর্ক, লোভ, ইগো, এই সকল জিনিসগুলি আমাদের মনকে দূষণ করে দিচ্ছে। কিন্তু আপনারা প্রত্যেককেই যদি একটু দৃষ্টিভঙ্গিকে বদলে দেখার চেষ্টা করেন তাহলে পাবেন যে আমাদের জীবনে যা কিছু আছে তার তুলনায় লাইফের সেই ডার্ক স্পট এবং ব্ল্যাক ডটগুলি অতি সামান্য জিনিস। তাই আপনারও উচিত নিজের দৃষ্টিভঙ্গিকে একটু পরিবর্তন করে ব্ল্যাক ডটগুলি থেকে চোখ সরিয়ে নিজের হোয়াইট পার্টটিতে ফোকাস করা। তবেই আপনি নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে পারবেন। আমাদের জীবনে লিমিটলেস অপরচুনিটিস রয়েছে, আর এই লিমিটলেস অপরচুনিটির কাছে এই ব্ল্যাক ডটগুলি অতি সামান্য জিনিস। আর আপনার জীবনে আপনি খুশি তখনই আনতে পারবেন যখন আপনার জীবন হবে লিমিটলেস। ডোন্ট ক্রাই বিকজ ইটস ওভার, স্মাইল বিকজ ইট হ্যাপেন্ড। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।